সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে তৈরি করা হয় জৈব সার। আমরা জানি মাথাভাঙাতে এই প্রকল্পের কিন্তু উদ্বোধন করা হয়েছিল আজ বা কাল নয়, 2 বছর আগে, কিন্তু আজও তা চালু হয়নি। জৈব সার তৈরির কারখানায় বাইরেই পৌঁছে আবর্জনা, জমছে প্লাস্টিক। দেখুন সেই ছবিটা। পড়ে রয়েছে প্রচুর প্লাস্টিক, নোংরা আবর্জনার স্তূপ। কোচবিহারের মাথাভাঙার হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েত। এখানেই পচনশীল আবর্জনা থেকে জৈব সার তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেই মতো উদ্বোধন করা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের। তারপর কেটে গিয়েছে 2 বছর, কিন্তু আজও এই প্রকল্প চালু হয়নি। শুধুই জমছে আবর্জনা। সরকারের টাকা গেল লক্ষ লক্ষ টাকা, কিন্তু চালু এখনো পর্যন্ত হলো না। নোংরা আবর্জনা আইনে এখানে সমানে জমা করতেছে, কিন্তু কারখানার কোনো রকম কোনো কাজ হচ্ছে না। এটা তো দীর্ঘদিন ধরেই দেখতেছি এইরকম আছে, এখনো কিছু হচ্ছে না, অথচ দুর্গন্ধই মানুষ জনের খুবই কষ্টকর হচ্ছে। প্রকল্পের উদ্বোধন করে পঞ্চায়েতকে কারখানা চালুর দায়িত্ব দেয় কোচবিহার জেলা পরিষদ, কিন্তু তারপর আর কাজ এগোয়নি। আমরা চেষ্টা করছি, ব্লকে আলোচনা হয়েছে যে মানুষদের সবাইকে নিয়ে সচেতনতা করা, চালু হবে, খুব শীঘ্রই চালু হবে। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। গত বৃহস্পতিবার আমরা একটি খবর দেখাই আপনাদেরকে। ঝাড়গ্রামের একটি স্কুলে, সেখানে মিড ডে মিলে কি দেওয়া হচ্ছিল জানেন? মুড়ি, চানাচুর। কেন? কারণ সেখানে খাবার জলের অভাব ছিল। আর নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরেই ঝাড়গ্রামের সেই স্কুলে বসছে নতুন জলের পাম্প এবং ট্যাঙ্ক। খাবার জলের অভাবে এই স্কুলে যে মিড ডে মিলের রান্না বন্ধ ছিল, এবার কিন্তু তা চালু হবে খুব শীঘ্রই। নিউজ 18 বাংলার এই খবর দেখানোর পরেই পদক্ষেপ নিল ঝাড়গ্রাম পুরসভা। ঝাড়গ্রামের ঘোড়াধরা, এখানেই নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের খাবার জলের পাম্প খারাপ হয়ে পড়েছিল। পড়ুয়াদের খাবার জল এবং মিড ডে মিলের জন্য ভরসা ছিল রাস্তার কল। অভিযোগ, 9 মাস ধরে এই ভোগান্তি চলছিল। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরে তৎপর ঝাড়গ্রাম পুরসভা। রবিবার নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে নতুন জলের পাম্প বসানোর কাজ শুরু হয়েছে। নতুন জলের ট্যাঙ্ক বসানোরও আশ্বাস দিয়েছে পুরসভা। পৌরসভা থেকে আমাদের নতুন বোরিং করে দেওয়া হচ্ছে এবং নতুন পাম্পও বসিয়ে দেওয়া হচ্ছে। আর কোনো জলের সমস্যাও থাকছে না। জল শুধু তেষ্টা মেটায় না, অনেক কাজই জল দরকার হয়। সেটাই ছিল না ঝাড়গ্রাম নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে। জলের অভাবে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে যায়। পড়ুয়াদের মিড ডে মিলে মুড়ি চানাচুর দেওয়া হয়। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরে স্কুলের জল যন্ত্রণা মেটাতে তৎপর হয় ঝাড়গ্রাম পুরসভা। মিড ডে মিলেরও কোনো সমস্যা থাকবে না এবং ওনারা বলে গেছেন যে রান্না মিড ডে মিলের বন্ধ করা যাবে না। আর যখনই পাম্পের জল শেষ হবে, একদিন আগে বললেই জল ট্যাঙ্কি পাঠিয়ে দেবো। খবর দেখানো 3 দিনের মাথায় কাজ শুরু। এতেই অনেকের প্রশ্ন, এতদিন কেন স্কুলের পাম্প নিয়ে তৎপর হলো না পুরসভা? তাহলে তো পড়ুয়াদের এত ভোগান্তি হতো না। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। এই তো গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে একেবারে চরমে ছিল গরম। বঙ্গবাসী তারা গরমে হাঁসফাঁস করছিল। তারপর একটু স্বস্তির বৃষ্টি হলো, একটু ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল প্রত্যেকের মধ্যে। তবে এবার এইসবেই ইতি। সোমবার থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার বাড়বে গরম। আর উত্তরবঙ্গ, সেখানে যদি আমরা নজর রাখি, সেখানে অবশ্য মেঘলা একটা ওয়েদার থাকবে। চৈত্রে গরমের জ্বালা, কিন্তু এবার একেবারে অন্যরকম। চৈত্রে যেন শীতের আমেজ, কিন্তু সেটা কয়েকদিনের জন্য। এই ঠান্ডা ঠান্ডা আমেজ আর থাকবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকেই বাড়বে গরম। কলকাতার টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি এবারে ধীরে ধীরে একটু বাড়ার সম্ভাবনা আছে। আর 25, 26, 27 এই 3 দিনই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক। রবিবার পর্যন্ত স্বস্তি।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে, সকাল সকাল তাই গায়ে চাদর। বাঁকুড়ার বিষ্ণুপুরের পানরডাঙ্গর গ্রাম, এখানে বিভিন্ন রকমের গাঁদা ফুলের চাষ হয়। এই ফুল চাষে ক্ষতি করেছে বৃষ্টি। গত রবিবার বাঁকুড়ায় শিলাবৃষ্টি হয়, তারপর বৃহস্পতিবার থেকে দফায় দফায় বৃষ্টি। এর জেরে বিঘার পর বিঘা জমিতে গাঁদা ফুল পচতে শুরু করেছে। দিন 7 আগে একবার শিলাবৃষ্টি হয়ে গেছে, ফুল নষ্ট হয়ে গেছে, ফুল বিক্রি করতে পারছি না। আবার বৃষ্টি হচ্ছে, আরো নষ্ট হবে, আরো ক্ষতি হয়ে যাবে, এত ফুল পাবোই না। তো সংসার চলবে না তো কি করে চলবে? ধরুন আমাদের তো ঋণ করে লোন করা আছে, 50,000 টাকা লোন নিয়েছি। এখন চৈত্র মাস, পুরুলিয়ায় এখনো মেঘ মাস। মেঘ বৃষ্টি বাজ। রবিবার পুরুলিয়ার হুড়ায় বাজ পড়ে এক যুবকের মৃত্যু হয়। কালিম্পংয়ে সকাল থেকে মেঘলা আকাশ, বেলা বাড়তেই শিলাবৃষ্টি। ধূপগুড়িতেও এদিন শিলাবৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি হয় শিলিগুড়িতে। 28 তারিখে উত্তরবঙ্গের 3টি জেলা, নেমলি দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা। নকশালবাড়িতে হাতি করিডর, হাতি যাতায়াতের এই রাস্তাতেই আবর্জনা স্তূপ, ভ্যাটের আবর্জনায় উপচে পড়ছে রাস্তায়। অনেকের আশঙ্কা, এর জেরে জোড়া বিপদের একটা আশঙ্কা থেকে যাচ্ছে। একদিকে গন্ধে যেমন এলাকায় হাতির আনাগোনা বাড়তে পারে, তেমনি প্লাস্টিক খেয়ে ফেলতে পারে হাতি। এটা এলিফ্যান্ট করিডর, হাতি যাতায়াতের রাস্তা। এই রাস্তাতেই আবর্জনা স্তূপ। শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকে মনিরাম গ্রাম পঞ্চায়েত, এখানে নকশালবাড়ি তিরহান রাজ্য সড়ক। এই পথে আশাপুর চা বাগানের কাছে রয়েছে হাতি করিডর। রাজ্য সড়ক পারাপার করে হাতি। বছর 2 আগে এখানে একটি ভ্যাট তৈরি করে শিলিগুড়ি মহকুমা পরিষদ। শুধুমাত্র প্লাস্টিক ফেলার ব্যবস্থা করা হয়। সেই ভ্যাট থেকেই আবর্জনা উপচে পড়ছে রাস্তায়। এতে দুরকম বিপদের আশঙ্কা। খাবারের গন্ধে এলাকায় হাতির আনাগোনা বাড়তে পারে, এতে স্থানীয়দের বিপদ। অন্যদিকে প্লাস্টিক খেয়ে ফেলতে পারে হাতি, তাতে হাতির বিপদ। এটা বানানোর পরে না তো ওইখান থেকে কোনো ব্যবস্থা আছে, কোনো কিছুই নাই, কিন্তু এখানে কারো চোখ পড়তেছে না। হাতি তো এই যে এখান থেকেই তো পার হয়ে সে যদি এইসব খায়, আমরা তো চাই এটা তাড়াতাড়ি এটা আবর্জনাগুলো এটা সাফ করা হোক, বিপজ্জনক এটা। হাতি যখন ওই করিডোর দিয়ে যাওয়া আসা করবে, ওখানে বাধাপ্রাপ্ত হওয়ার পরে হাতিগুলো ঘনবসতি আছে ওই সাইডে ওরা চলে যাবে, ফলে মানুষ আর হাতির সংঘাতটা বাড়বে। পরিবেশন তো দূষিত হচ্ছেই, যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে, জনবসতি নেই যেখানে, ওই সব এরিয়ায় ড্যাম্পিং করা হোক। প্লাস্টিক ওয়েজের জন্য বানানো হয়েছিল। মানুষ সেই জায়গায় সব ধরনের ময়লা ফেলে সেটাকে ড্যাম্পিং গ্রাউন্ডে পরিণত করেছে। আমরা খুব দ্রুত এটা সমাধান করার চেষ্টা করছি। हम लोग कुछ न कुछ ऐसे इनिशिएटिव भी ले रहे हैं ताकि ये जो भी वेस्ट है, डिस्पोजल है, ये एलिफेंट कॉरिडोर से बिल्कुल दूर हो और सेफ मैनर में हो, क्योंकि ये एलिफेंट कॉरिडोर के पास रहेगा तो एलिफेंट इससे अट्रैक्ट होकर के उस एरिया में जा सकता है जो इसका नॉर्मल रास्ता नहीं है। জলপাইগুড়ির বানারহাট, এখানেও রয়েছে হাতি করিডর। মাস কয়েক আগে এই পথেও ছিল আবর্জনা স্তূপ। পরে সে আবর্জনা সরানোর কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। এবার নকশালবাড়িতে কি হবে? হাতি করিডর থেকে এই ভ্যাট কি সরানো হবে? হলে কবে? উত্তরের অপেক্ষায় স্থানীয়রা। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আর এবার আপনাদের দেখাবো বাঁকুড়ার বাড়িকুলের গ্রাম। সেখানে জলের সমস্যা কতটা চরমে। টিউবওয়েল আছে কিন্তু জল পড়ে না, কারণ এলাকাটি পাহাড়ি। আর এভাবেই দেখুন হাঁড়ি বালতি নিয়ে দূর দূরান্ত হেঁটে যেতে হয় শুধুমাত্র ঘোলা জল নিতে। এখানে পাহাড়ের গা বেয়ে যে জল গর্তে জমে সেটাই তাদের ভরসা। ঘোলা জলেই তেষ্টা মেটায় পাতাজুবা গ্রাম।
বাঁকুড়ার বারিকুলে পাতাজুবা গ্রাম, পাহাড়ি এলাকা। এখানে জল সমস্যা বরাবরের। পাহাড় ঘেঁষা মাটিতে গর্ত, পাহাড়ের গা বেয়ে যে জল চুঁইয়ে পড়ে সেটা জমা হয় এই গর্তে। একেবারে খোলা জল। এই জলই খেতে হয় পাতাজুবা গ্রামের বাসিন্দাদের। বৃষ্টির জল জমে থাকে পাহাড়ে, পাহাড়ের গা বেয়ে এই জল চুঁইয়ে চুঁইয়ে পড়ে। পাহাড়ের নিচে যে গর্ত তাতে জমা হয়। গর্তে জমা এই ঘোলা জলই খেতে হয়। হাঁড়ি বালতি নিয়ে হাঁটা, জঙ্গল পেরিয়ে যেতে হয় এই ঘোলা জল আনতে। পাহাড় নিচ থেকে মানে জল নিতে হয়, যাওয়া আসা বড় কষ্ট হয়। আপনারা বলেননি পঞ্চায়েতকে? বলেছি, অনেকবার বলেছি। খাওয়ার জল, চান করার জল, রাস্তাঘাট সব মানে খুব খারাপ। কিছু বলে নাই তো, আর আসেও নাই। পাতাজুবার বাসিন্দাদের দাবি এই গ্রামে টিউবওয়েল আছে, কিন্তু উঁচু এলাকা হয় জল ওঠে না। বছর খানেক আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গ্রামে জলের লাইন বসায়, কিন্তু এখনো জল আসেনি। জলটা নেন কোথা থেকে? পাহাড়ের তলের থেকে লেগে। আর রাতে যদি জল শেষ হয়ে যায়? না খাই তখন শুয়ে থাকি। গ্রামে টিউবওয়েল নেই আপনাদের? গ্রামে টিউবওয়েল আছে, জল থাকে নাই। পাইপ লাইন নেই আপনাদের গ্রামে? পাইপ লাইন আছে, জল দেয় নাই। পিএইচির সাথে আমি কথা বলে সমস্যা সমাধান করার চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন খুব ঢিলেমিতে কাজ চলছে, আমি কথা বলে সলভ করার চেষ্টা করছি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। আমরা দেখলাম একদিকে পাতাজুবা গ্রাম, সেখানে চরম সমস্যায় রয়েছেন স্থানীয়রা। অন্যদিকে কাকদ্বীপের দিকে যদি নজর রাখি, সেখানেও কিন্তু দুর্ভোগের এক শেষ, কারণ বাঁধ ভেঙে গেছে, আর বাঁধ ভেঙে বিপত্তি। দেখুন জোয়ারের সময় কিভাবে বাঁধের যে ভাঙা অংশ সেখান থেকে গ্রামে জল ঢুকে যায়, আর তখন কি অবস্থা হয়, কোথাও হাঁটু সমান জল তো কোথাও আবার কোমর সমান। এতে স্থানীয়দের দুর্ভোগের এক শেষ। দেখুন ছবিটা। ভেঙে গিয়েছে নদী বাঁধ, সেই ভাঙা অংশ দিয়ে গ্রামে ঢুকছে জল। এই ছবি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের। কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েত। এখানকার ফটিকপুরে গা ঘেঁষে বয়ে গিয়েছে সুশানী নদী। গত বছর লক্ষ্মী পুজোর রাতে কোটালে ফুঁসে ওঠে সুশানী। প্রায় 200 মিটার নদীর বাঁধ ভেঙে যায়, তারপর আর সেই বাঁধ সারানো হয়নি। জোয়ারের সময় নদীর জল গ্রামে ঢোকে, তখন হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হয়। জল ঢুকে চাষের জমিতে, ভাটার সময় জল বেরিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এই নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি। 4-5 মাস এরকম পরিস্থিতি আছে। আমাদের গ্রামে প্রধান সবাইকে বলা হলো, তারা এসে দেখে চলে যাচ্ছে, কেউ কোনো করেনি। কোনো এসে যে বলবে যে আমরা কি করবো, এটা বাইর পলর হয়ে গেছে, আমরা আর কিছু করতে পারবো না। যদি বাউন্ডারি বাঁধা টাঁধা হতো তাহলে তবু একটা হতো, এটা তো বাঁধেনি কিছু না, আমরা আর কি করবো, এটা অফসাইড বলে বাদ দিয়ে দিয়েছে। জানে কেউ পঞ্চায়েত? হ্যাঁ, পঞ্চায়েত 3-4 বার এসেছিল, হ্যাঁ দেখে গেছে। তারা যার জায়গা পড়েছে বাঁধটা তারকে বলছিল, তারা বলছে যে না, আমার জায়গা থেকে মাটি দেবো না। অলরেডি ওই এলাকাটা পুরো নদীগর্ভে চলে যাচ্ছে। 15 থেকে 20 বছর আগে থেকে ওই যারা বসবাস করে আছে বলছেন, ওদেরকে অ্যালার্ট করা হয়েছে, ওদেরকে বারবার বলা হচ্ছে যে আপনাদের ভিতরে জায়গা আছে, ওখানে আপনারা স্থায়ী ঘর করুন, করুন। নদী বাঁধ তো রক্ষা করা যাচ্ছে না ওখানে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। ঘাটালে মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, আর এখানে ঝুমি নদী পার হতে এতদিন ভরসা ছিল বাঁশের সাঁকো। এখন সেখানে তৈরি হচ্ছে কংক্রিটের ব্রিজ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লক, এখানে মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে গিয়েছে ঝুমি নদী। এই নদী পারাপারে ভরসা বাঁশের সাঁকো। বর্ষার জলে প্রতি বছরই সাঁকো ভেঙে যায়, তাই এবার সেখানে তৈরি হচ্ছে কংক্রিটের ব্রিজ।
ঝুমি নদীর উপর কংক্রিটের ভগবতী ব্রিজ 2021 থেকে ব্রিজ তৈরির কাজ চলছে। খরচ প্রায় 23 কোটি টাকা। পশ্চিম মেদিনীপুর এবং হুগলির বিস্তীর্ণ এলাকাকে জুড়বে এই ব্রিজ। আমরা খুবই খুশি। আমাদের হুগলির কিছুটা অংশ এবং মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ 100 ভাগ উপকৃত হবেন। এটা আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল। দুটো দিয়েই হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং এর ফলে প্রত্যেক দিন যে মানুষ যে বাঁশের মাচা দিয়ে এবং নৌকা দিয়ে হাজার হাজার মানুষ পারাপার করে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। মনসুকা 1 পঞ্চায়েত এলাকায় রয়েছে তামিল্লা খাল। বর্ষা এলে ঝুমি নদীর জলে ভাসে এই খাল, আর খালের জলে এলাকা ভেসে যায়। এই খালের উপর গত ডিসেম্বর থেকে গেট তৈরির কাজ শুরু হয়েছে বর্ষার জল ধরে রাখার জন্য। এতে শুখা মরশুমে উপকৃত হবেন কৃষকরা। প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটা তৈরি হচ্ছে। এটা একটা সুইলিশ ব্রিজ আর কি। জলে নিয়ন্ত্রণ করা হবে, বর্ষার সময় জল আবার নদীতে চলে আসবে, জল যদি বেশি হয় সেটা নিয়ন্ত্রণ করা হবে। যেমন আমাদের যাতায়াতের সুবিধে হবে, সাথে সাথে যে জলটা স্টক হয়ে থাকবে গেটটা করে দেওয়ার ফলে ব্যাপক চাষের উপকার হবে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। 20শে মার্চ এই ছবি আমরা আপনাদেরকে দেখাই হরিশ্চন্দ্রপুর, যেখানে জমি নিয়ে বিবাদ হয় আর সেই বিবাদে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এখনো পর্যন্ত সেই ঘটনায় অধরা রয়েছে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান মহিলারা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, মহিলারা তারা চটি হাতে বিক্ষোভ দেখান। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে চটি হাতে বিক্ষোভে সামিল হন মহিলারা। দখল করতে চাইছে, বলছে আমরা বেলে কিনে নিয়েছি, কিছু নাই কাগজ কলম, তাও শক্তির জোরে নিতে। জায়গাটা কার? সারা পথের আছে জায়গাটা, শক্তির জোরে বলছে আমি বেলে দখল করব। আলমি এসে জমিটা দখল করছে, জমি খাচ্ছিল। সারা পথের ছেলে চেল্লু আছে, রহমান আছে, সবকিছু আছে, সবাই এসে সবাই দখল করে নিল। কাঁচা ধান কেটে নিল, গহম কেটে নিল, সব বরবাদ করে দিল। ওরা বাড়িতে গিয়ে মারছে, সবকিছু গয়নাগাটি চুরি করেছে। সালমি কি বহুদিন ধরে এভাবে গন্ডগোল করছিল? বহুদিন ধরে। এটা সম্পূর্ণভাবে একটি জমির সংক্রান্ত গন্ডগোল। পুলিশ উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য ল। কোনো দলীয় কোনো ব্যাপার নেই, কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, এখানে এটা ম্যাটার করছে না। কারণটা হচ্ছে জমি জায়গার গন্ডগোলটার ব্যাপারে এখানে দল কোনোভাবেই যুক্ত হবে না। তৃণমূলের যে কাণ্ড কারখানা যা বাংলা জুড়ে ওরা করছে, এদের নিজেদের মধ্যে হচ্ছে ভাগ বাটোয়ারার একটা হচ্ছে যে তাদের বিরোধ আছে। জমি দখল তো তৃণমূল কংগ্রেস হচ্ছে শুরু থেকেই। এখন তৃণমূলের মধ্যে লেগেছে, মানুষ বঞ্চিত হচ্ছেন, যার নামে আজকে অভিযোগ হয়েছে। পুলিশ ওখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না।